সালাতু ওয়াস সালাম ছেলেকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ছেলেকে বলতেছেন, হে আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করতেছি। আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। সুবহানাল্লাহ। তোমার মতামত কি? আল্লাহু আকবার। এবার ছেলে জবাব দিতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে এবার জবাব দিতেছে, বাবা, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সে আদেশ আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের সাথে আপনি পাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা দুইজন সম্মত হলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। তারা দুইজন যখন অনুগত্য প্রকাশ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলকে কাঁধ করে শোয়া দিলেন জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন, আল্লাহ তাআলা কি খেলা খেলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলে ইসমাঈলকে কাঁধ করে জমিনে শোয়া দিলেন, আল্লামা বগরি রহমতুল্লাহি আলাইহি লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন, পরামর্শ দিলেন। আল্লাহু আকবার বলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চক্ষুগুলা বেঁধে নেন, যদি আমার দিকে তাকান আপনার মায়া লাগতে পারে, ঠিক কিনা বলে। আপনি আমার চোখগুলা বেঁধে দেন, আপনার দিকে তাকাইলে দৃষ্টি পড়লে হইতে পারে আমি নাও জবাই করতে পারেন আপনি আমাকে, ঠিক কিনা বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বাবা আমার, আপনার আমার হাত পাগুলা বেঁধে নেন, যদি আমার হাত পাগুলা আপনি না বাঁধেন তাহলে আমি যদি জবাই করার পরে নড়াচড়া করি আমার পাও আপনার শরীরের মধ্যে লাগতে পারে, বেয়াদবি হবে। আল্লাহু আকবার বলে। বাবা, আপনার জামাটা একটু সরায় রাখেন, আপনি যখন আমাকে ছুরি চালাইবেন আর রক্ত যখন আপনার শরীরের মধ্যে পড়বে, এই জামা নিয়ে যখন আপনি বাড়িতে যাবেন আর আমার মা এই রক্ত দেখে সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, বাবা, আর আমার এই জামাটা নিয়ে আমার মার কাছে নিয়ে দিবেন। আল্লাহু আকবার। মা আমার এই জামাটা দেখে সান্ত্বনা পাবে, আমার মার জন্য আমার সালাম আপনি পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। বাবাকে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন, বাবা ঠিক সেই কথা অনুযায়ী তার হাত পাগুলা বাঁধলেন আর বাবাকে বললেন, বাবা আপনি যখন ছুরি চালাইবেন এই ছুরিটা ভালো করে দাঁড় করে নেন, যদি ছুরি দাঁড় না থাকে তাহলে আমাকে কাটতে অনেক কষ্ট হবে, আর মৃত্যু বড় কঠিন কষ্ট, ঠিক কিনা বলে। মৃত্যুর যন্ত্রণা বেশি কঠিন, ঠিক কিনা। এই জন্য বাবাকে বলেন আপনি ছুরি দাঁড় করেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে দাঁড় করলেন আর তিনি হাত পাগুলা বেঁধলেন, তার চক্ষুগুলা বাঁধলেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছেন, ফেরেশতারা পর্যন্ত দেখতেছেন, কান্না করতেছেন, আল্লাহ কি খেলা খেলাইতেছেন। বাবা সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিবে, এটা আবার কেমন কথা। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন,
কিন্তু ছড়িকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ও ছড়ি তুমি ইসমাইলের একটা পশমও কাটতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুকুম কার? আগুনে নিক্ষেপ করেছিল এই নমরুদ, কিন্তু আল্লাহ হুকুম করে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিলেন আগুন রে, আমি আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগুন পড়ে নাই, কারণ আল্লাহ তাআলা আগুনকে সেই ক্ষমতা দেন নাই। ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা আগুনের ক্ষমতা আল্লাহ বন্ধ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইসমাইলের জন্য শরীর দ্বারকে বোতা বানায় দিছে, যত দ্বার হোক না কেন ইসমাইলের একটা পশমও কাটবে না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? ভালো করে আবার দান করলেন, পাথরের মধ্যে নিক্ষেপ করলেন। বিশাল বড় পাথর, পাথরের নিক্ষেপ করার সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। পাথর কেটে যায়, কিন্তু ইসমাইলের গলার একটা পশমও কাটে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বারবার বলে যখন ছড়ি চালাইলেন তখন আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ বলেন আমার বন্ধু পাস করেছেন, ফার্স্ট ডিভিশনে পাস। আল্লাহু আকবার। জিবরাইল এবার জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া আর তুমি ওই শরীর নিচে দুম্বাটা পৌঁছাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিলেন, আর দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে শরীর চালাইলেন ওই দুম্বার গলাটা ওই জায়গায় দিয়ে দিলেন, আর তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই করলেন। আল্লাহু আকবার বলে জবাই করা শেষ হওয়ার পরে তিনি মনে মনে ভাবতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আমি আল্লাহ তাআলার পরীক্ষায় এবারও পাস করলাম। তিনি যখন চক্ষু খুললেন, খুইলা দেখেন পাশে দাঁড়ানো ইসমাইল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম পয়গম্বর, এটা ছিল তুমি স্বপ্নকে কিন্তু বাস্তবে পরিণত করে দিয়েছো। তুমি শুধু স্বপ্নকে বাস্তবায়ন করো নাই, তুমি এই কাজটাকে ইতিহাসের জন্য, পৃথিবীর জন্য শ্রেষ্ঠ একটা কাজ করেছো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আমি আল্লাহ তাআলা যারা নাকি আমার পরীক্ষার মধ্যে পাস করবেন, আল্লাহ তাআলা সৎ কর্মশালী যারা করবেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে সৎ কর্মশালীর জন্য এইভাবে পুরস্কার দিয়া থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। কার জন্য পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাম। পাস করলেন না ফেল করলেন? পাস না ফেল? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এটার মধ্যে পাস করলেন, আগুনে নিক্ষেপ করলেন, সেইটাও পাস করলেন। জন্ম হওয়ার পরে ওই কাবা ঘরে বিটার মধ্যে নিয়ে রাখলেন বিবি হাজারা সহ, সেইটাও পাস করলেন। 3 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি, এই কুরবানি ও পাস করলেন না ফেল করলেন? নিজের সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলছেন, সেটার মতো রাজি হয়ে গেছে। আউশের জিনিস কুরবানি করার জন্য আল্লাহ বলছেন। এই জন্য আমরা যেহেতু কুরবানি